এক গ্রামে এক যুবক ছিল, নাম তার মাধব। সে প্রতিদিন মন্দিরে যেত, জপমালা হাতে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করত। তার মনে এক ধরনের গর্ব জন্মেছিল। সে ভাবত, আমি নিজের ইচ্ছায় কৃষ্ণের নাম নিচ্ছি, আমার ভক্তি কত মহান। একদিন গ্রামের এক সাধু মন্দিরে এলেন। মাধব গিয়ে বলল, দেখুন মহারাজ, আমি প্রতিদিন নিজের ইচ্ছায় কৃষ্ণ নাম জপ করি, নিশ্চয়ই কৃষ্ণ আমার উপর সন্তুষ্ট। সাধু মৃদু হেসে বললেন, বাবা, তুমি কি সত্যি নিজের ইচ্ছায় কৃষ্ণ নাম করছো? মাধব অবাক হয়ে বলল, অবশ্যই, আমার মুখ, আমার জিহ্বা, আমার ইচ্ছা। আমি চাই বলেই তো আর নাম নিচ্ছি। সাধু তখন পাশে থাকা শুকনো পাতাকে হাতে তুলে নিয়ে বললেন, এই পাতাটা কি নিজের ইচ্ছায় নড়ে? মাধব বলল, না, বাতাস বইলে নড়ে। সাধু বলেন, ঠিক তেমনি মানুষের জিহ্বা ও ঈশ্বরের কৃপা ছাড়া নড়ে না। তুমি ভাবছো তুমি নিজের ইচ্ছায় কৃষ্ণ নাম করছো, কিন্তু সত্য হলো, কৃষ্ণের কৃপা না হলে তার নাম কেউ উচ্চারণ করতে পারে না। মাধব স্তব্ধ হয়ে গেল। সাধু আবার বললেন, যে দিন ভগবান কৃপা করেন সেদিন মানুষের হৃদয়ে ভক্তি জাগে, মুখে তার নাম আসে। তাই কৃষ্ণ নাম জপ করার মধ্যে গর্ব নয়, কৃতজ্ঞতা থাকা উচিত। ভাবতে হবে, প্রভু তোমার কৃপায় আমি তোমার নাম নিতে পারছি। এই কথা শুনে মাধবের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, এতদিন সে যে ভক্তির মধ্যে অহংকার লুকিয়ে রেখেছিল। সে মাথা নত করে বলল, প্রভু, আমি কিছুই নয়, তোমার কৃপা ছাড়া আমি তোমার নামও নিতে পারি না। সেই দিন থেকে মাধব গর্ব করতো না, সে আরও বিনম্র হয়ে কৃষ্ণ নাম জপ করত। তার হৃদয়ে জন্ম নিল সত্যিকারের ভক্তি। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, ভগবানের নাম নেওয়া আমাদের ক্ষমতা নয়, তারই কৃপা। তাই ভক্তিতে অহংকার নয়, বিনম্রতা ও কৃতজ্ঞতা হওয়া উচিত। রাধে রাধে। এইরকম দেবদেবীর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।